আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, যারা আজকে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন সবাইকে জানাই ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব কুরবানির পশু কার মাধ্যমে জবাই করা উত্তম। তো ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সমাজে ঈদের দিন সবাই ইমাম সাহেবের দ্বারস্থ হয় এবং ইমাম সাহেবকে দ্বারাই পশু জবাই করাকে তারা লাজেম এবং কি আবশ্যক মনে করে। তো চলুন আমরা জেনে নেই এ ব্যাপারে শরীয়ত কি বলে। তো আমি আপনাদের সামনে একটু পড়ে শোনাবো যে আমার সামনে যে কিতাবটা আছে, হানাফি মাযহাবের প্রসিদ্ধ গ্রন্থ আল ফতুয়া আল হিন্দিয়া থেকে, যে এখানে বলা হয়েছে ওয়াল আফদালু আইয়াসবাহা উদহিয়াতাহু বিয়াদিহি ইন কানা ইহসিনু যাবহা। উত্তম হচ্ছে কুরবানি দাতা যদি পশু জবাই করতে জানে তাহলে নিজে নিজেই জবাই করবে, নিজ হাতেই জবাই করবে। লিআন্নাল আউলা ফিল কুরবাতি আইয়াতাওয়াল্লা বিনাফসিহি, কেননা আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিল করা হয় যে সমস্ত কাজের মাধ্যমে, সে সমস্ত কাজে নিজে নিজে করাটাই হচ্ছে উত্তম। ওয়া ইন কানা লা ইহসিনুহু ফাল আফদালু আইয়াস্তাইনা বিগাইরিহি, তবে যদি কুরবানি দাতা কুরবানি করতে না জানে তাহলে সে অন্যের সহযোগিতা নিতে পারবে। তবে এখানে বলে দিয়েছে ওয়ালাকিন ইয়ানবাগি আইয়াশহাদাহা বিনাফসিহি, তবে কোরবানি করার সময় কোরবানি দাতা অবশ্যই উপস্থিত থাকবে। আমরা স্পষ্টভাবে জানতে পারলাম যে কোরবানি দাতার জন্য উত্তম হচ্ছে নিজ হাতে কোরবানি করা এবং কি নিজে কোরবানি করে আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিল করা। এই বিষয়ের সাথে রিলেটেড আরেকটা বিষয় হচ্ছে ইমাম সাহেবের হাদিয়া প্রসঙ্গ। যে আমরা দেখতে পাই যে ঈদের কয়েকদিন আগে বা ঈদের আগে ভাগে মসজিদ কমিটি এটা এলান করে দেয় যে আপনারা যাকে ইচ্ছা তার মাধ্যমে কোরবানি করাতে পারেন, তবে শর্ত হচ্ছে হাদিয়াটা অবশ্যই ইমাম সাহেবকে পৌঁছে দিতে হবে। তো চলুন শরীয়তভাবে এটার মূল্যায়নটা আমরা একটু দেখে নিই। তো শরীয়ত কিন্তু এ ব্যাপারে স্পষ্ট বক্তব্য দিয়েছে। যেমন শরীয়তের একটা উসুল হচ্ছে আল উজরাতু লিল আজিরি, অর্থাৎ যে ব্যক্তি শ্রম দিবে, যে ব্যক্তি কাজ করবে, সেই কিন্তু পারিশ্রমিকের হকদার হবে। সুতরাং এখান থেকে স্পষ্ট হয়ে যায় যে ব্যক্তি কুরবানিতে শরীক থাকবে না, জবাইয়ে শরীক থাকবে না, সে কিন্তু কখনো হকদার হবে না। এজন্য আমাদেরকে মাথায় রাখতে হবে ইমাম সাহেব যদি বা ইমাম সাহেব ছাড়া অন্য যে কোনো ব্যক্তি হোক না কেন, সে যদি কোরবানির পশু জবাইয়ে সম্পৃক্ত না হয় সে কখনো সেই উজরতের হকদার হবে না, পারিশ্রমিকের হকদার হবে না, যদিও না সামাজিকভাবে বা মসজিদ কমিটির পক্ষ থেকে সেটাকে বাধ্য করা হয়। এই জন্য আমার দিনী ভাইদের প্রতি আহ্বান হচ্ছে শরীয়ত যে ব্যাপারটাকে সহজ করে দিয়েছে সে ব্যাপারটাকে সহজ হিসেবে নিতে হবে, কঠিন করা যাবে না। কারণ হাদিয়া দেওয়ার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই। হ্যাঁ, যদি আপনার কোরবানি উপলক্ষে, ঈদ উপলক্ষে ইমাম সাহেবকে হাদিয়া দিতে মনে চায় আপনি দিবেন, সে ব্যাপারে শরীয়ত কোনো কিছু বলে না। আপনি আপনার একান্ত ব্যাপার, আপনি হাদিয়া দিতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। তবে সামাজিকভাবে হাদিয়া দিতে বাধ্য করাটাকে শরীয়ত অবশ্যই ঘৃণার চোখে দেখে। এই জন্য সামাজিক কথা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং কি কোরআন ও সুন্নাহর আলোকে জীবন করতে হবে। ভাইদের প্রতি আমার আহ্বান হচ্ছে সবাই কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করুন এবং দ্বীনে ইলম হাসিল করেন, নিজেদের আখিরাতকে উজ্জ্বল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।